উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। অক্টোবর মাস পর্যন্ত মনিটরিং সিস্টেম চালু করা হচ্ছে। সোমবার নবান্নের সভাঘরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রের সরকারের বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, গঙ্গার ভাঙন রুখতে ড্রেজিং পর্যন্ত করেনি কেন্দ্র। এছাড়াও ওই কাজের ব্যাপারে এক পয়সাও খরচ করেনি কেন্দ্রের জোট সরকার। অন্যদিকে তিনি বলেন, রাজ্যকে না জানিয়ে বলছে ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে, আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তায় কি জল আছে যে দিয়ে দেবে বাংলাদেশকে? উত্তরবঙ্গে কেউ খাবার জল পাবে না। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, সিকিমে 14টি জলবিদ্যুৎ কেন্দ্র যখন করলো তখনই তো দেখা উচিত ছিল। তিনি বলেন, আমরা বারবার বলেছি কিন্তু কেন্দ্র কোনো পদক্ষেপই নেয়নি, সেজন্য এত দুর্ভোগ। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেও রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, সঙ্গে সঙ্গে কেন্দ্রকেই তো জানাতে হবে, কারণ ওই রাস্তা দিয়ে সেনাবাহিনীও যাতায়াত করে, এটা তো ওদেরও জানাতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বর্ষায় অ্যাডভেঞ্চার করতে না যাওয়ার ব্যাপারে পর্যটকদের সতর্ক করলেন। উত্তরবঙ্গে জায়গায় জায়গায় জল জমছে, এমনটা তো প্রতি বছরই হয়ে থাকছে। কালিম্পংয়েও ধস নেমেছে, আবার সিকিমও বিধ্বস্ত অবস্থায় পড়েছে। তিনি বলেন, উত্তরবঙ্গে ভূমিক্ষয়ের আশঙ্কা রয়েছে। প্রত্যেক দপ্তরের আধিকারিকদের এ বিষয়ে নজর রাখতে হবে, প্রয়োজনে আধিকারিকদের যোগাযোগের নম্বর রাখতে হবে। তিনি আরও বলেন, সিকিমে লাগাতার বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় ধসও নেমেছে, কেউ কেউ ওই ধসের কারণে আটকে পড়েছে। সেই দিকগুলো খেয়াল রাখা দরকার প্রশাসনের। মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গের একাধিক বিভাগ ও জেলা থেকে তথ্য পেয়েছি, তা থেকে পরিষ্কার যে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। সেচ দপ্তর প্রত্যেকবারই একটা রিপোর্ট দেয় আর তাদের তরফে মনিটরিং সিস্টেমও চালু করা হয়। তিনি বলেন, এবারও সেটাই করতে হবে, যাতে কেউ আটকে পড়লে তাদের উদ্ধার করা সম্ভবপর হয়। মুখ্যমন্ত্রী মালদার গঙ্গা ভাঙন নিয়েও সরব হন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। এবছরও শুরু হয়েছে গঙ্গা ভাঙন। গত 10-12 বছর ধরেই নদী ভাঙন চলছে, অথচ কেন্দ্রীয় সরকার কোনোভাবেই নজর দিচ্ছে না, যে কারণে রাজ্য সরকারকে পুরো নজর দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তিনি যখন সাংসদ ছিলেন তখন কেন্দ্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, সেই মোতাবেক গঙ্গা ভাঙনে কোনো বাড়ি তলিয়ে গেলে ওই পরিবারটিকে পুনর্বাসন দেওয়া হবে, ভাঙন রোধে খনন কার্য চালানো হবে। চুক্তিপত্রে এই ধরনের শর্তও ছিল, ফলে দেখা গেছে ওই চুক্তি অনুযায়ী কোনো কাজই হয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, তিস্তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে সাক্ষাৎ হয়েছিল তারও সমালোচনা করেন। তিনি অভিযোগ হিসেবে বলেন, তাকে না জানিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান আলাপচারিতা সেরেছেন। শেখ হাসিনাকে জানানো হয়েছে তিস্তার জল দেওয়া হবে। কোচবিহারের মাথাভাঙাও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সেচ দপ্তরের অনেক কাজ বাকি আছে, সব বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ করা দরকার। আগে না জানিয়ে ডিভিসি জল ছাড়তো, এখন বলে দিয়েছি আগে জানাতে হবে। হাওড়ায় এখনও সেই সমস্যা, মাস্টার প্ল্যান আটকে আছে কেন্দ্রের কাছে। উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে, যে কাগজে আমি রিপোর্ট দেখছি, এবং বিশেষ করে কালিম্পংয়ের সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সিকিমের রাস্তায় ধসও নেমেছে, রাস্তাও অনেক পর্যটক ট্র্যাপ হয়ে গেছে, সেটা দেখে নাও, যাতে তারা ফিরে আসতে পারে, কোনো অসুবিধা না হয়। ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস। খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে।